আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এসেছি সৌদি আরবের রিয়াদে অবস্থিত ওয়াদি হানিফা লেক পার্কে। তো বন্ধুরা, আজকে এই পার্কের কোথায় কি রয়েছে সব কিছু একদম সুন্দরভাবে আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি সুন্দর এঁকে বেঁকে রাস্তা বয়ে গেছে পার্কের ভিতরে। দেখুন, শুধু সবুজ আর সবুজ। সৌদি আরব মূলত মরুভূমি অঞ্চল, বেশি গাছপালা সবুজের এই সমারোহ সব জায়গায় দেখা যায় না। তো এই সবুজ দেখার জন্য আমরা চলে এসেছি সৌদি আরবের রিয়াদে অবস্থিত ওয়াদি হানিফা পার্কে। দেখুন, এখানে মাছ রয়েছে। কে একজন একটা রুটি ছিঁড়ে এখানে দেওয়ার পর মাছগুলো এসে এখানে ভিড় করেছে। তো বন্ধুরা, আপনারা এখানে যারা আসবেন অবশ্যই এখানে মাছ ধরা নিষেধ রয়েছে। আপনারা এই পানিতে সাঁতার কাটতে পারবেন না, মাছ ধরতে পারবেন না। কর্তৃপক্ষ এখানে সাইনবোর্ডে লিখে রেখেছে, কেউ ভুলে মাছ ধরতে যাবেন না। আপনারা দেখবেন অনেকে এখানে লুকিয়ে লুকিয়ে মাছ ধরছে, তো আপনারা সেই ভুলটি অবশ্যই করবেন না। বন্ধুরা, যারা রিয়াদে রয়েছেন বা আশেপাশে রয়েছেন, ফ্যামিলি নিয়ে থাকেন, তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। সত্যি বলতে দেখার মতো এখানে কিছুই নেই। এখানে সুন্দর গাছপালা, খোলা জায়গা, কোলাহল মুক্ত একটা ফ্রেশ বাতাস এখানে পাবেন। আর সাথে এই লেকের পানি কি সুন্দর বয়ে চলেছে, এটা আপনি দেখতে পাবেন। যারা অনেক বছর ধরে এই বিদেশের মাটিতে থাকেন, দেশের সুন্দর সেই ফসলের ক্ষেত, পুকুর, নদী নালা, খালবিল দেখতে পান না, তো তারা এখানে এসে এই খালের যে পানির বয়ে চলা, এইটা দেখে খুব ভালো একটা ফিল নিতে পারবেন। তো আমরা একটু সামনের দিকে এগোবো। ওই কোনার দিকটা কি আছে সেটা আপনাদের দেখাবো। তো আমরা এই শনিবারে আসার পর দেখছি লোকজনের ভিড় তেমন নেই। হয়তো শুক্রবারের দিকে লোকজনের ভিড় একটু বেশি থাকে। তো ভালোই, একটু ভিড় কম আছে, এই জন্য ভিডিও করতে পারছি ভালোভাবে। আসলে বেশি মানুষ থাকলে ভিডিও করাটা পসিবল হয় না। অনেকেই নিষেধ করে ভিডিওতে তাদের না নেওয়ার জন্য, আর নিলেও একটা প্রবলেম থেকে যায়। কেউ যদি কমপ্লেন করে যে আমার ভিডিও তুমি কেন ধারণ করছো, সে আপনাকে দেখে অবশ্যই আপনাকে আইনের যে ঝামেলা সেটাই আপনাকে পড়তে হতে পারে। তো যারা ভিডিও করেন বাইরের এসব, তো অবশ্যই খেয়াল রাখবেন এইখানের যারা বাসিন্দা, যেখানের বাসিন্দা হোক, বিশেষ করে মহিলারা, এদের ভিডিও ফেস না নেওয়ার জন্য। আর যদি ভুলক্রমে চলে আসে, সেটা অবশ্যই আপনারা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ভিডিও করি বিভিন্ন জায়গা থেকে, তো আমি সেটা খেয়াল রাখি বা একটু সতর্কমূলকভাবে ভিডিও করার চেষ্টা করি। তো দেখুন, আমরা এই কোনায় চলে এসেছি। একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন। সামনে কি দেখা যাচ্ছে দেখি, একটা স্রোতের একটা ধারা ওখানে সামনে। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এখান থেকে মাগরিবের আজান দিলে আপনাকে বেরিয়ে পড়তে হবে। তো আমরা এখানটা দেখতেছিলাম এই স্রোতের যে প্রবাহ, পানি যে প্রবাহটা, তো পানি প্রবাহ দেখতে দেখতে মাগরিবের আজান দেয়। তো যে দূরে দেখলেন একটা সিকিউরিটি গাড়ি, তো লোকটা আমাদেরকে এসে বলল যে আপনারা এখন এখান থেকে বেরিয়ে যান, এখানে আর আপনারা থাকতে পারবেন না, কারণ সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মাগরিবের আজান হয়েছে। তো
মাগরিবের আজান হলে আর এখানে থাকার কোনো উপায় নেই। এখন সিকিউরিটি গার্ড ঘুরে ঘুরে সবাইকে বলছে আপনারা এখন এখানের এই জায়গাটা ত্যাগ করুন, কারণ এই নির্জন এলাকা, এখানে লাইট নেই, সন্ধ্যার পরে আর এখানে থাকা যাবে না। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানের যে মূল গেটটা সেটা দেখলাম বন্ধ, তো আমরা ওই সাইড দিয়ে একটা জায়গা দিয়ে ঢুকি। আর ভিতরে আসার পর আমরা দেখতে পেলাম ভিতরে কোনো টয়লেট নেই। তো আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে বেরিয়ে যাওয়ার পথে রাস্তার সাইডে, মেন রোডের যে সাইড, ওইখানে আপনারা দেখবেন টয়লেট রয়েছে, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। তো নামাজও জায়গায় জায়গায় ছোট ছোট জায়গা করে দেওয়া আছে, যারা নামাজ পড়তে চান নামাজও পড়তে পারবেন। অজু সব কিছু ব্যবস্থা এখানে রয়েছে। মেন রোডের সাথে যে টয়লেট, ওখানে আপনার অজুখানা, তো আপনারা অজু করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যারা ফ্যামিলি নিয়ে থাকেন অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। তো এখানের যে লোকেশনটা সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে লোকেশন নিয়ে এখানে আসতে পারবেন। আর আসার আগে অবশ্যই ট্যাক্সিতে যারা আসবেন, যাদের নিজের গাড়ি আছে তো ভালো, যারা ট্যাক্সিতে আসবেন অবশ্যই ট্যাক্সি ওয়ালাদের সাথে ভাড়াটা মিটিয়ে আসবেন। তো আমরা যেখান থেকে আসি সেখান থেকে 30 কিলোমিটার, তো আমরা তার জন্য 40 রিয়াল ভাড়া দিই ট্যাক্সিওয়ালাকে। আর বেশিরভাগ ট্যাক্সিওয়ালাই থাকে পাকিস্তানি বা ইন্ডিয়ান, তো অবশ্যই তাদের সাথে বলে কয়ে তারপর এখানে আসবেন। তো যেতে যেতে আপনাদের সন্ধ্যা নেমে এসেছে, সেই ভিউটা দেখাবো। তো সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। যারা সৌদিতে ফ্যামিলি নিয়ে থাকেন, আইডিয়া করতে পারেন না কোথায় ঘুরতে যাওয়া যায়, জানেন না, তো তারা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবে। তো আপনাদের যারা এখানে আসতে চান অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন বিধিনিষেধ, মাছ ধরা যাবে না, সাঁতার কাটা যাবে না। তো আজকে আর বেশি দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।